আইপিএলের প্রথম সিজনে সেমিফাইনালেই উঠতে পারেনি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে 6 নম্বর অবস্থানে থাকা সত্ত্বেও সেই আসরে সবথেকে বেশি টাকা কামানো দল ছিল শাহরুখ খানের কেকেআর। পয়েন্ট টেবিলের এত নিচে থাকা একটা দল কিভাবে এত টাকা আয় করেছিল? এবারে যেই দল চ্যাম্পিয়ন হবে তারা 20 কোটি রুপি প্রাইজ মানি পাবে। আইপিএল এর দলগুলোর আয় কি কেবলমাত্র শিরোপা এবং প্রাইজ মানির মধ্যেই সীমাবদ্ধ, নাকি অর্থ উপার্জনের জন্য আরো অনেক রাস্তা খোলা আছে আইপিএল এর মধ্যে? আর আইপিএল এর টিমের ওনাররা কিভাবে টাকা ইনকাম করে? আইপিএল যখন প্রথম শুরু হয়েছিল তখন তার ভ্যালুয়েশন ছিল 4,700 কোটি টাকা। সেখান থেকে আজকে আইপিএল এর টোটাল মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে 87,000 কোটি টাকা। 2008 সালে শুরু হওয়া একটি টুর্নামেন্ট কিভাবে মাত্র 16 বছরের মধ্যে এত বড় একটি ব্র্যান্ডে পরিণত হলো, যে খরচের ব্যাপারে ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিয়া এবং লা লিগার মতো বড় বড় ইউরোপিয়ান লিগগুলোকে সে আজকে টেক্কা দিচ্ছে। আইপিএল এর শুরুটা হয়েছিল 2007 সাল থেকে, যখন ভারত প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার ফলে ভারতবর্ষে টি-20 নিয়ে একটা বিশাল উন্মাদনা কাজ করছিল, আর সেই উন্মাদনাকে কাজে লাগিয়েই তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট ললিত মোদী আইপিএল এর সূচনা করেন, যেখানে এক একটা প্লেয়ারকে একটি সিজন খেলানোর জন্য 10 থেকে 15 কোটি রুপিতে কেনা হয়। আর এত পরিমাণ অর্থের জন্যই বিভিন্ন দেশের প্লেয়াররা এই আইপিএল খেলার জন্য একেবারে মুখিয়ে থাকেন। আসলে আইপিএল এমন একটা প্রজেক্ট যেখানে কখনোই লস হয় না। 2022 সালে আইপিএল থেকে বিসিসিআই ইনকাম করেছিল প্রায় 2400 কোটি টাকা। আসলে এই আইপিএল এর ইনকাম কয়েকটা ধাপে হয়। আইপিএল এর ইনকামের সব থেকে বড় ক্ষেত্র হচ্ছে তাদের ব্রডকাস্টিং রাইট, অর্থাৎ যে চ্যানেলটি এই রাইট কিনবে শুধুমাত্র তারাই আইপিএল খেলা দেখাতে পারবে। 2023 থেকে 2027 সাল পর্যন্ত আইপিএল এর ব্রডকাস্টিং রাইট কিনে নিয়েছে স্টার স্পোর্টস এবং এর ডিজিটাল রাইট কিনে নিয়েছে ভায়াকম 18 নামে একটি সংস্থা। আর এই ব্রডকাস্টিং রাইট কেনার জন্য তারা 48,390 কোটি টাকা খরচ করেছে। এত টাকা খরচ করার পর তারা কিভাবে এই টাকাগুলো তুলে নেবে সেটাই হয়তো আপনি ভাবছেন। আসলে আইপিএল চলাকালীন সময়ে স্টার স্পোর্টসে 10 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য নেওয়া হয় 15 থেকে 20 লক্ষ টাকা। এই টুর্নামেন্টে অর্থ উপার্জনের আরেকটি অন্যতম বড় ক্ষেত্র হলো টাইটেল স্পন্সর। যে কোম্পানিটি আইপিএল এর টাইটেল স্পন্সর করে আইপিএল এর নামের সঙ্গে তার নাম যুক্ত হয়ে যায়, যেমন ডিএলএফ আইপিএল, ভিভো আইপিএল আর এবারের টাটা আইপিএল। আইপিএল এর টাইটেল স্পন্সর করার জন্য ভারতীয় কোম্পানি টাটা বিসিসিআই এর সঙ্গে 2 বছরের চুক্তি করেছে। আর এই টাইটেল স্পন্সরের জন্য টাটা কোম্পানি বিসিসিআই কে বাৎসরিক 330 কোটি টাকা দিচ্ছে। টাটা কোম্পানির আগে আইপিএল এর স্পন্সর ছিল ভিভো কোম্পানি। এই স্পন্সরশিপের জন্য তারা প্রতি বছর 440 কোটির উপরে খরচ করত। আইপিএল খেলা চলাকালীন সময়ে আপনারা দেখেছেন সিএট স্ট্র্যাটেজিক টাইম আউট কিংবা বিগ বাস্কেট ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডগুলি যুক্ত রয়েছে। আইপিএল এর সঙ্গে নিজের ব্র্যান্ডের নামকে যুক্ত করার জন্য এই সমস্ত কোম্পানিগুলো বছরে কোটি কোটি টাকা খরচ করে। উদাহরণস্বরূপ সিএট এর কথা ধরা যাক। স্ট্র্যাটেজিক টাইম আউটের বোর্ডে আপনারা সিএট এর লোগো দেখেছেন। এই সিএট কোম্পানি স্ট্র্যাটেজিক টাইম আউটের বোর্ডে নিজের নামটিকে রাখার জন্য 5 বছরে 240 কোটি টাকা খরচ করেছে। এছাড়াও ড্রিম 11, এশিয়ান পেইন্টের মতো বিভিন্ন ব্র্যান্ডগুলি এর সঙ্গে যুক্ত রয়েছে। তবে স্পন্সরশিপ থেকে যে সমস্ত টাকাগুলি পাওয়া যায় সেই টাকাগুলি ভাগাভাগি হয় বিসিসিআই এবং টিম মালিকদের মধ্যে। স্টার স্পোর্টস যে 48,390 কোটি টাকা দিচ্ছে তার 50% পায় বিসিসিআই এবং বাকি 50% টিম মালিকদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। আইপিএল এর টাইটেল স্পন্সর টাটা যে 330 কোটি টাকা প্রতি বছর বিসিসিআই কে দেয়, তার 60% পায় বিসিসিআই এবং বাকি 40% পায় এই টিম মালিকরা। এগুলো ছাড়াও ড্রিম 11, থামস আপ, এশিয়ান পেইন্টের মতো ব্র্যান্ডগুলো আইপিএল কে স্পন্সর করছে, যার জন্য তারা প্রতি বছর কোটি কোটি টাকা অকাতরে খরচ করছে। এই সমস্ত স্পন্সর ছাড়াও বিভিন্ন টিমের নিজস্ব স্পন্সর রয়েছে। আইপিএল প্রত্যেকটা টিমের জার্সির উপরে আপনারা বড় অক্ষরে বিভিন্ন কোম্পানির লোগো দেখেছেন, যেমন কেকেআর এর ড্রিম 11, রাজস্থান রয়্যালস এর লুমিনাস, সিএসকে এর এতিহাদ এয়ারওয়েজ। এই টিমের জার্সিগুলো স্পন্সর করার জন্য এই কোম্পানিগুলো প্রত্যেকটা টিমকে বছরে প্রায় 20 থেকে 30 কোটি টাকা দিয়ে থাকে। এই ব্র্যান্ডগুলি ছাড়াও প্রত্যেকটা টিমের জার্সিতে রয়েছে আরো 10 রকমের ব্র্যান্ডের বিজ্ঞাপন। নিজের কোম্পানির একটা স্টিকার লাগানোর জন্য প্রত্যেকটি কোম্পানি প্রত্যেকটা টিমের পেছনে কয়েক কোটি টাকা খরচ করে। আর যে কোম্পানিগুলো টিম স্পন্সর করে তারা চাইলেই টিম দিয়ে তাদের ব্র্যান্ডের প্রমোশন করাতে পারে, আর এর জন্য আইপিএল এর মালিকরা একটা মোটা অঙ্কের কমিশন পান। এর এছাড়াও টিমের জার্সি, টিমের ক্যাপ, মোবাইল কভার প্রভৃতি বিক্রি করেও আরো ভালো অঙ্কের টাকা আয় করে এই দলগুলো। আইপিএল এ কে শিরোপা জিতলো বা জিতলো না সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয়, তবে কোনো টিম জিতলে টিমের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়, তাতে স্পন্সরদের লাভ হয় এবং মালিকরা স্পন্সরদের কাছ থেকে আরো বেশি পরিমাণে টাকা আদায় করতে পারে। আসলে আইপিএল হচ্ছে এমন একটি প্রজেক্ট যেখানে কোনো টিম যদি একটা ম্যাচও না জেতে তবুও সেই টিমের মালিকের ব্যাংক ব্যালেন্স একেবারে ফুলে ফেপে উঠবে। আসলে আইপিএল এর ডিকশনারিতে লোকসান বলে কোনো শব্দ নেই।